আচ্ছা আমরা একটু সিকোয়েন্স ব্রেক করি ওকে লেট মি ব্রেক দ্য সিকোয়েন্স ফর ইউ আগে আমাকে একটা কোশ্চেন অ্যানসার দাও স্কয়ার কাউন্টিং মেথডে এখনো কার কার প্রবলেম হচ্ছে স্কয়ার কাউন্টিংটা এখনো কনফিডেন্টলি কে পারতেছো না এনিওয়ান হু স্টিল স্ট্রাগলিং উইথ স্কয়ার কাউন্টিং বিকজ লাস্ট ক্লাসেও অনেকে আমাকে বলল যে স্কয়ার কাউন্টিং এর প্রবলেম নাই কারো ওকে গুড one থেকে স্টার্ট করি a student use the apparatus shown below to investigate the relationship between the acceleration of an object and the resultant force on the object. দুইটা রিলেশনশিপ দেখতে যাচ্ছি কিসের acceleration আর resultant force এর fine. The air track is a long metal tube with holes along its length. Air from the blower enters the tube and escapes through the holes, minimizing friction between the glider and the track. The student released the slotted masses and the glider accelerated along the track. Describe how he could determine the acceleration of the glider. You may add to the diagram, guys. Onekgula layer ache, but it's really easy. Exactly same question that you have in your IGCSE as well. It's O level question, but it's been a while. ejono hoyto ba oneke bhule gecho. I need some additional apparatus. Can you guys identify ki apparatus lagbe amar? Light gate. তুমি দেখতেছো না গ্লাইডার পুং পুং বন্ধ করো না একটু সবাই নোটিস করো তাহলে এই জায়গায় আমি একটা লাইট গেট দিলাম একটা লাইট গেট কি আমার হবে কাজ না হাউ মেনি লাইট গেটস ডু আই নিড 2 আর এই জায়গায় আরেকটা লাইট গেট দিলাম Okay, so this is light gate. This is another light gate. Okay, shall we notice করো everyone concentrate Okay, so প্রথম লাইট গেট কি মেজার করবে প্রথম টাইম এন্ড প্রথম টাইম দিয়ে যখন আমি এই লেন্থ অফ দা কার্ড কে ডিভাইড করে দিব what do I get initial speed তারপরে সেকেন্ড লাইট কে যখন ক্রস করবে সেকেন্ড লাইট কে আরেকটা টাইম মেজার করবে তাহলে এই লেন্থ কে যখন আমি সেকেন্ড টাইম দিয়ে let's call this t1 and let's call this t2 এই সেকেন্ড লাইট গেট কে যখন ক্রস করবে এই l কে যখন t2 দিয়ে ডিভাইড করব what do I get final speed so I have খেয়াল করে দেখো I have u I have v এখন এই জায়গার থেকে এই জায়গায় যাওয়ার সময় টাইম কতক্ষণ লাগলো সেটা তুমি বের করতে পারো or is another way there is তোমার এই ফার্স্ট লাইট গেট থেকে সেকেন্ড লাইট গেটের ডিসটেন্সটাও বের করতে পারো চলে আসবে এখন একটু ওয়েট একটা সেকেন্ড টাইম দাও ওকে Next up. Okay. A distance. Let's call this distance S. Okay, everyone concentrate. I have U here, I have V, I have S. কিছু কি মাথায় আসছে কোন ইকুয়েশন ইউজ করব এক্স্যাক্টলি ইউ ডু হ্যাভ টু মেনশন দিস আর এই ডিসটেন্সটা যে বের করব একটা লাইট গেট থেকে সেকেন্ড লাইট গেটের কোন ডিভাইস ইউজ করব মিটার রুল
because this is unit 3 অবশ্যই তোমার কোন ডিভাইস ইউজ করতেছো সেটা স্পেসিফিক্যালি মেনশন করতেই হবে সবাই 100% ক্লিয়ার কনসেপ্টটা কারেক্ট স্যার এটা গ্রাফিক্যাল মেথড দিয়ে করা যেত না না এটা গ্রাফিক্যাল মেথডে যাব না সবাই দেখতেছো আর তুমি বললা এই ডিসটেন্সের জায়গায় যদি আমি ফার্স্ট লাইট গেট থেকে সেকেন্ড লাইট গেটে যাওয়ার টাইমটা বের করি তখন I can use another equation to do this. Can you identify what equation that be? V minus u by t. A equals to V minus u by t. This is V, this is u divided by a distance এর জায়গায় time করে দিলেই I'll get my acceleration. Both are acceptable. কিন্তু this I find more appropriate. I'll tell you why. Because এই জায়গায় ক্রস করার সাথে সাথে স্টপ ওয়াচ অন করতে হবে আর একে ক্রস করার সাথে সাথে স্টপ ওয়াচ অফ করতে হবে ডু ইউ রিয়ালাইজ এখানে আমার হিউম্যান রিঅ্যাকশন এরর হওয়ার চান্সেস অনেক বেশি তুমি যদি টাইমটা মেজার করো বাট ডিসটেন্স একটা লাইট গেট থেকে আরেকটা লাইট গেটের ডিসটেন্স তুমি একবার মেজার করে রেখে দাও ডু আই হ্যাভ টু মেজার ইট রিপিটেডলি তো এখানে রিঅ্যাকশন এররের কোনো চান্সই নাই তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি অনেক কমে যাবে গাইস কারো কোনো কনফিউশন আছে থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো হ্যাঁ লাইট গেটের লেন্থ আমাদের কিছু কাজে আসে না তো না লাইট গেটের লেন্থ বলতে কি বোঝাচ্ছ সেটা আমি বুঝি নাই আসলে থিকনেস অফ দ্য বিম হ্যাঁ ঠিক আছে বিমটার থিকনেস তা ওটা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট না আমাদের সবার কি পয়েন্টসগুলো ক্লিয়ার তাহলে আমি লিখবো কিভাবে এভরিওয়ান অ্যাকচুয়ালি ওয়ানের জন্য আমি যে অ্যাপ্রোচটা তোমাদের কাছে দেখাইলাম let me show you the mark scheme for this দেখো তো this is a method this is another method this is another method can you guys identify কোন মেথডটা আমরা এখন ডিসকাস করলাম সেকেন্ডটা yes this is method 1 this is method 2 and this is method 3 once you have made up your mind you can choose any method কোনো প্রবলেম নাই ওকে আমি চুজ করছি এই মেথডটা তাহলে মেজার দ্য ডিসটেন্স ট্রাভেলড কি দিয়ে মেজার করবা অবশ্যই বলতে হবে এটা আর স্কিমে না বললেও কি দিয়ে মেজার করব মিটার রুল a measurement of initial and final velocity কিন্তু কি দিয়ে মেজার করব initial and final velocity light gate exactly এই যে appropriate measuring equipment mark scheme never gives you the answer mark scheme only tells you the points that you have to have in your answer তুমি যদি এটাকে কপি পেস্ট করে অ্যানসার দিয়ে আসো 0 পাবা 1 মার্কও পাবা repeat and calculate the average আর একটা দিব আমি না কিছু দেওয়ার নাই কোনো দেয় নাই প্রিকশন না নাথিং তাহলে মেথড 2টা দিয়ে এখন দেখো তো সরাই ফেললাম যে can you come up with all the points 5 points মাথায় আসতেছে try to repeat জি স্যার okay fine তাহলে স্টার্ট করব কি দিয়ে light gates ঠিক আছে place two light gates on the track and measure the distance between them আগে লেখা স্টার্ট করে দিও না আগে পুরোটা পয়েন্টস গুলো স্ট্রাকচার করে নাও তারপর লেখা স্টার্ট করো অনেক হেল্প হবে তোমার সবাই বুঝতে পারতেছো তাহলে place two light gates on the track and measure the distance between them using a meter rule তারপরে next one কি হবে calculate the initial and final velocities calculate the initial and final velocity of the glider calculate the initial and final velocity of the glider okay guys do you know mark scheme keeps on changing from year to year do you believe that yes sir এই ইয়ারে কিভাবে ক্যালকুলেট করব কোথাও বলে নাই তোমার ইয়ারে দেখবা যে এর জন্য ম্যান্ডেটেড পয়েন্ট থাকবে what do you do লাইট গেজ ইউজ করে ডিসটেন্স কিভাবে বের করতে হয় you will remember everyone কিভাবে বের করি length of the card
divided by time of interruption. লিখে রাখো using speed equals to length of the card divided by time of interruption. Sure. Calculate the initial and final velocity of the glider using মানে হলো কোন ইকুয়েশনটা ইউজ করব, ওটার মানে হলো using না, ওটা তো একদম লাস্টে অ্যাক্সিলারেশন বের করবো v স্কয়ার u স্কয়ার দিয়ে, বাট ভিটা কেমনে বের করবা, ইউটা কিভাবে বের করবা সেটা বলতেছি। length of the card divided by time of interruption using length of the card divided by time of interruption. Do you not remember this from your IGCSEs? Light gauge Yes, sir. length divided by light gauge time measure করলো। প্রিকশন লিখতে বললা স্যার, তাহলে আমরা কি লিখতাম? Keep away from falling masses. Keep your feet away from falling masses. পাটা সরা রাখবো, যে পায়ের উপর পড়লে পা ভেঙে যেতে পারে। কয়টা পয়েন্ট হলো? দুইটা। আচ্ছা, নেক্সট পয়েন্টে চলে যাও। কি ইউজ করব? Yes. Calculate. Next point. Calculate the acceleration using কোনটা? v square equals u square plus twice as. সবাই দেখছো? এখন পয়েন্টগুলোর ভিতরে এই পয়েন্টগুলো অলরেডি আছে। ডিসটেন্স ট্রাভেলড মেনশন করা হয়েছে? ওকে। মেজারিং ইকুইপমেন্ট, মিটার রুল বলছি, লাইট গেট বলছি, ডান। ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি খালি বলি নাই, কিভাবে বের করব সেটা বলা হয়ে গেছে। কোন ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করব? Yes, আর যেহেতু একটা এক্সপেরিমেন্ট, যে কোনো এক্সপেরিমেন্টে what do? We repeat and calculate the average. Last point. Sir, acceleration is time t2 minus t1 করে না? Acceleration is time t2 minus t1 করে না? এই t2 minus t1 করলে তুমি অ্যাক্সেলারেশন পাবা? Time t minus u by t. v minus u by t. v minus u by t is not t2 minus t1. ওটার টাইমটা acceleration. হ্যাঁ, সেটা একটা লাইট গেট থেকে আরেকটা লাইট গেটে যাওয়ার টাইম, বাট আই ডোন্ট নিড দিস টাইম, ডু আই? এই জায়গায় টাইম দরকার নাই তো। ক্লিয়ার? Yes, sir. Okay. Nahiar, একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করছো, ডু উই ইউজ আ মিটার রুল টু মেজার দ্য লেন্থ অফ দ্য গ্লাইডার? ইয়েস, লেন্থ অফ দ্য গ্লাইডার, যদিও এটা মার্কস স্কিমে চাইও নাই, রাইট, বাট মাই সাজেশন উড বি থ্রো ইট ইন। লেন্থ অফ দ্য গ্লাইডার আমি মেজার করব ইউজিং এ মিটার রুল। ওকে, বাট এটা দরকার নাই, length of the glider or meter rule measure korbo. Bita show. Another student completed the investigation, mass, our force and everything. He plotted the results on the graph. Okay. Plot the remaining points and add a line of best fit. Tinta dawa ache 1 2 3. এই তিনটা কি? Force or acceleration 1 2 and 3. বাকি পয়েন্ট গুলো প্লট করতে বলছে। এটা কি ছিল? ফোর্স 0.78। গাইস কত করে বাড়ে খেয়াল করে দেখো তো। 5 ঘর 1.1 দেয়, তাহলে এক এক ঘর কত হবে? 0.02। বাবা আগে এই কাজটা করে নিতে হবে তো। 5 ঘর যদি 1 দেয় তাহলে এক ডিভিশন কত দিবে আমাকে? 0.02। This is 0.7, 0.72, 74, 76, 0.78. 0.78 কে correspond করবে 2.4. This is 2 1 2 3 4 5, perfect. 2.1 2.2 2.3 2.4. This is 0.78 and this is 2.4. ওদের মতো এটা ক্রস দিলাম।
সবাই দেখছো? ওকে, নেক্সট এটা ডান। 0.98 আর 2.8, 0.98, তাহলে এই ঘরের এক ঘর কম হবে 0.98 আর 2.8, 2.8 কোথায় হবে? দিস ইজ 3, তাহলে 2 ঘর নিচে, রাইট? নাকি এক ঘর নিচে? 2 ঘর নিচে, এক্স্যাক্টলি। দিস ইজ দ্য পয়েন্ট, ক্রস দিয়ে দিলাম। এখন গাইজ উই অল নো, আমার কথা শুনো খুব কেয়ারফুলি, আমার কথা শুনো। উই অল নো যে ফোর্স আর অ্যাক্সিলারেশনের রিলেশনশিপ কি? F equals ma. আমি হেল্প করতেছি, শুনো। We all know যে force and acceleration are directly proportional to each other, এটা জানি আমরা সবাই। ওকে, বাট এই জায়গায় anyway তুমি জোরাজোরি করে অরিজিন দিয়ে দিতে পারবা? Let me show you. তুমি যদি অরিজিন দিয়ে নেওয়ার চেষ্টা করো, there is no way you'll get a line of best fit. কোনোভাবে লাইন অফ বেস্ট ফিট হয় না। Does this look like a line of best fit? Absolutely not. তাহলে আমার কি করতে হবে? এটা চলে যাবে উপরে। দেখো এখন it's getting closer and closer to the line of best fit. আমার কেমব্রিজ ব্যাচে পেপার 4 করানোর সময় ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, guys tell me something, what do you mean by a line of best fit? Can you guess? সবাই আমাকে কি অ্যানসার দিল? বলছে এটা আমরা জানি, স্কুলে একদম ক্লিয়ারলি শিখছি। কি শিখছো আমাকে একটু বলো। সবাই খুব কনফিডেন্টলি বললো একটা লাইন যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস এর ভিতর দিয়ে পাস করে। তোমাদেরকে কি কেউ এরকম উদ্ভট জিনিস শিখাইছে? I really hope not. Best fit line has nothing to do with the line passing through most number of points. Absolutely, that would be the line of worst fit. There is a, of course, na ami banai nai. There is a line of worst fit. If I search it up, you will see line of worst fit. That is not the line of best fit. Line of best fit এর কাহিনী হলো তোমার আইডিয়া থাকবে স্ক্যাটার পয়েন্টস। স্ক্যাটার পয়েন্টস মানে হলো যদি পয়েন্টগুলা সব লাইনের উপর লাইন না করে তখনই তো আমার স্ক্যাটার্ড আছে। স্ক্যাটার পয়েন্টস গুলা মাস্ট বি equal number of points above and below, but there is no way এখানে equal number of point করা possible, right? Because আমার floating pointই 5টা, যদি 6টা পয়েন্ট হতো তখন let's say এই জায়গায় যদি একটা পয়েন্ট থাকতো, আমার কার্সারটা দেখো, তখন this would have been perfect, but নাই তো 6টা পয়েন্ট, এইজন্য I have to make do with 5. This is your line of best fit. সবসময় কি একটা সেকেন্ড দাও আমাকে। আমার এখানে একটা গ্রাফ ছিল, এই যে এটা আমাকে বলছে রেজিস্ট্যান্স এগেইনস্ট টেম্পারেচার 1 2 3 4 5 6 না, সেটা তো এখানে তো তোমার লাইন অফ বেস্ট ফিটই ড্র করতে হবে। শিওর। এনিওয়ে গাইস, এটা কি ক্লিয়ার এবার লাইন অফ বেস্ট ফিটটা? ওকে, is being recorded, so তোমার আর কপি করার দরকার নেই এখন, বাট প্লিজ খেয়াল করে রাখো লাইন অফ বেস্ট ফিটের তাহলে কনসেপ্টটা কি থাকবে? ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস, এটা তোমার চেষ্টা করতে হবে above and below the line. This is the idea. Okay. The student concludes that the result do not show that the acceleration of the glider is directly proportional to the force. Comment on the student's conclusion, guys. Directly proportional হওয়ার জন্য what are the two requirements, everyone? Exactly, has to be a straight line and has to pass to the origin. This is a straight line, but it does not pass through the origin. বুঝতে পারছো? It is a straight line, but it does not pass through the origin. 100% clear? Okay, দেখে ফেলো এটা। The line of best fit does not pass through the origin. এটা বললে ফেলে এটা কোনটা কালো জিনিসটা এটা এটাকে তোমার ইয়ে মেজার করে ওই এক তো স্পিরিট লেভেল। ও গাইস ভালো কথা জিজ্ঞেস করছে একজন যে এই ডিভাইসটা কি, অফ করে নি, এটাকে স্পিরিট লেভেল বলে। এর সিলেবাসে আছে, খুব ভালো মতো সিলেবাসে আছে। কোন লেটস সে একটা সারফেস ও হরিজন্টাল নাকি
সেটা চেক করি আমরা স্পিরিট লেভেল দিয়ে। সো লেটস আমি চাই আমার হাতটা হরিজন্টাল আছে নাকি সেটা দেখতে চাই। খেয়াল করে দেখো উপরের বাবলটা চিন্তা চেক করবা। আমি জানি দেখতে পাচ্ছ নাকি, দেখা যায় বাবলটা কি একদম সেন্টারে আছে? ঠিক আছে। সো do you see a bubble এই জায়গায়? And do you see two lines as well? যদি horizontal থাকে bubble has to be perfectly between the two lines. যদি একটু অ্যাঙ্গেলে থাকে তাহলে দেখো তো বাবলটা কিন্তু আর সেন্টারে থাকবে না। তাহলে স্পিরিট লেভেল আমরা ইউজ করি কিভাবে? The bubble has to be at the center. বুঝতে পারছো? লেজারটা দিয়ে দুইটা সারফেস এর মাঝখানে গ্যাপ আছে ওরা লেভেলে আছে নাকি সেটা চেক করে। আগে গ্যালারি দিতে যাই, শেয়ার স্ক্রিন। ওকে গাইস ডান, এটা নেক্সটে যাব। ওকে ফোকাস করি। The teacher explained that for the resultant force to be directly proportional to the acceleration, the total mass of the system must be kept constant. Describe how the student could keep the total mass of the system constant during the investigation. কেমনে আমি total mass constant রাখতে পারবো during the investigation? Transferring masses from the glider to the system. Exactly. পুরো সিস্টেম বলছে guys, you have to understand. সিস্টেম বলতে এই পুরাটা আমার সিস্টেম, এই পুরাটা আমার সিস্টেম। গ্লাইডারের ম্যাস পুলিটা সিস্টেমে না, এই স্লটেড ম্যাস এই পুরাটা আমার সিস্টেম। তাহলে what I can do is গ্লাইডার স্লটেড এর হ্যাঙ্গার থেকে ম্যাস রিমুভ করে করে গ্লাইডারে আমি অ্যাড করব। বুঝতে পারছো? দ্যাট ইজ হাউ আই ক্যান চেঞ্জ দ্য ম্যাস। বুঝতে পারছো? আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ, ম্যাস কনস্ট্যান্ট রাখার জন্য পুরো সিস্টেমের এই ম্যাস আর এই ম্যাস অফ গ্লাইডার প্লাস ম্যাস ইন হ্যাঙ্গার লিখলাম, এই ভ্যালুটা আমার কি রাখতে হবে? কনস্ট্যান্ট। এবার বুঝছো? এই দুটার সামেশন শুধুমাত্র তখন কখন কনস্ট্যান্ট থাকবে যদি তুমি একটার থেকে উঠায় আরেকটাতে বসাতে থাকো, তাহলে না আবার কনস্ট্যান্ট থাকবে। তুমি যদি এক্সটার্নাল ম্যাস এনে বসাতে থাকো will it be constant? But why would I do that? তাহলে তো আর আমার কোনো ডিফারেন্স থাকতেছে না। যদি সেম দাও তাহলে ইনক্রিজ কেমনে করলা? বুঝছো? ক্লিয়ার এবার? বুঝি নাই, কনস্ট্যান্ট থাকতেছে না তো। দুইজনের ম্যাস এর সামেশনটা কনস্ট্যান্ট, তার মানে কি ওর উপরে ফোর্স কনস্ট্যান্ট না, ওর উপরে থাকা রেজাল্টেন্ট ফোর্সটি কি অ্যাড করবে। এবার বুঝছো? ম্যাস কনস্ট্যান্ট মানে তোমার ফোর্স কনস্ট্যান্ট না। গাইস প্লিজ রিমেম্বার, টোটাল ম্যাস তাহলে কনস্ট্যান্ট রাখে কিভাবে? এক জায়গা থেকে উঠায় আরেক জায়গায় বসায়। তাহলে রিমুভ ম্যাস ফ্রম মাই হ্যাঙ্গার এন্ড প্লেস ইট অন দা গ্লাইডার। একটু আমি দেখি ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করছে। Yes, mass is removed from the hanger and placed on the glider. Next day. Two is really easy. সবাই concentrate করি। A student determined the refractive index of a transparent material. The student had a semicircular block of material as shown. Complete the diagram. কথা বলো না। Complete the diagram to show the critical angle. Determine the refractive index of the transparent material using the measurements from the diagram. Determine the refractive index of the transparent material using the measurements from the diagram.
তারপর দেখি কথা বলো না, নোটিস করো। The student repeated the process for second semicircular block of a different transparent material. He measured value for C was 41 plus minus 0.5. Calculate the range of possible values for refractive index. Guys, আগেরটা কিভাবে করব বুঝতে পারতেছো? জি স্যার। এই কোশ্চেন মকে দিছিলাম? কোন মকে? স্যার প্রি মকে স্যার, ইউনিট। ওকে ওকে ওকে, প্রি মকে। তাহলে তো এটা দেখানোর দরকার নাই, প্রি মকে অলরেডি দেখাই দিছি। প্রি মকের মার্কসিমও কিন্তু আপলোড করে দিছি আমি। ফাইন, I hope এটা তার প্রবলেম নাই কোনো। তাহলে লেটস মুভ অন টু, এই পুরো কোশ্চেন দিছিলাম? এটাও ছিল, ফাইন। আচ্ছা, আমি এটা থাকলেও আই ওয়ান্ট টু এক্সপ্লেইন ই। আমি ইটা একটু এক্সপ্লেইন করতে চাই। এভরিওয়ান বেয়ার উইথ মি প্লিজ। এর কোশ্চেনটা পড়ো। এভরিওয়ান প্লিজ গো থ্রু ই। কি বলছে একটু কোশ্চেনটা পড়ো। Photograph shows a spectrometer. This can be used to measure angles when investigating refraction. Okay, spectrometer দিয়ে আমি refraction দেখবো। ওকে, তারপর কি বলছে? Light emerges from the collimator in a narrow parallel beam. This is the collimator. Guys, দেখো একটু, এখান থেকে লাইট বের হয়, এই জায়গায় প্রিজম এর ভিতরে রিফ্র্যাক্ট করে, আর এই জায়গায় আইপিস মনে হয় বা টেলিস্কোপ, এখান দিয়ে আমি দেখবো। ওকে, the vernier scale allows angles to be measured with a resolution of 0.1. তার মানে এই যে ভার্নিয়ার স্কেলটা আমাকে বলছে angles to be measured as compared to what? জেনারেলি আমরা অ্যাঙ্গেল কি দিয়ে মেজার করি এভরিওয়ান? প্রোট্রাক্টর। অ্যাঙ্গেল আমরা মেজার করি প্রোট্রাক্টর। প্রোট্রাক্টরের রেজোলিউশন কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। প্রোট্রাক্টরের রেজোলিউশন ইজ 1 ডিগ্রি, আর ওর কত? 0.1 ডিগ্রি। তাহলে ওর রেজোলিউশন কত টাইমস হায়ার? 10 টাইমস হায়ার। বুঝতে পারতেছো? ওকে। Using spectrometer reduces uncertainty in the values of refractive index of the material compared with using a ray box and a protractor. আর এই কলিমেটার থেকে যেই বিমটা বের হয় সেই বিমটার ফিচার দেখো তো, ইটস আ ন্যারো বিম। বুঝতেছো? আর আমি যদি রে বক্স এন্ড প্রোটেক্টর করি, ল্যাঙ্গুয়েজটা দেখো তো, রে বক্স থেকে যে রেটা বের হবে, ডু ইউ থিংক এটা খুব একটা ন্যারো হবে? নো স্যার। তার মানে রের থিকনেসটার কারণেও কিন্তু আমার আনসার্টেনটি বেড়ে যাবে ইন দা অ্যাঙ্গেল। কি মেজারমেন্টে আনসার্টেনটি হবে সেটা তোমার অবশ্যই তোমার মেনশন করতে হবে। সো ইউ ক্যানট জাস্ট সে আমার আনসার্টেনটি বেড়ে যাবে, ইউ নিড টু স্পেসিফাই কোন মেজারমেন্টটাতে যে আমার আনসার্টেনটি বেড়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছো আমার কথা? তাহলে রে বক্স প্রডিউসেস আ থিকার বিম দেন কোলিমেটার। রে বক্স একটা থিকার বিম প্রডিউস করবে কোলিমেটার থেকে। তাহলে কি হবে? থিকার বিম প্রডিউস করলে কি হবে? এক্স্যাক্টলি, অ্যাঙ্গেলে আনসার্টেনটিটা এখানে বেশি হবে। এটা গেল আমার একটা পয়েন্ট। সেকেন্ড অ্যাসপেক্টে আসি, প্রোট্রাক্টরের রেজোলিউশন নিয়ে যদি আমি কথা বলি, হোয়াট ইজ দ্য রেজোলিউশন অফ আ প্রোট্রাক্টর? 1 ডিগ্রি। আর এই ভার্নিয়ারের রেজোলিউশন কত? 0.1। তার মানে দিস হ্যাজ আ মাচ, কি বলবো, হায়ার রেজোলিউশন দেন এ প্রোট্রাক্টর। তাহলে আমার কি হবে? আনসার্টেনটি কম আসবে আরো। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, বুঝি নাই। আসো আসো আসো, 2 এর 2 দেখতেছিলাম না আমরা। এরপর পয়েন্টসগুলো দেখো একটু, এই যে রেজোলিউশন হলো 0.1 আর প্রোটেক্টর হলো 1। এটা কিন্তু কোশ্চেনে বলা নাই, এটা বলার জন্য ইউ গেট 1 মার্ক। পয়েন্টগুলো বুঝতেছো? 1। নেক্সট আসো, বিম অফ কলিমেটার ইজ মোর ন্যারো। এটাকে কনভার্সলিও বলতে পারো যে রে বক্সের বিমটা মোর থিক। এটা আমার সেকেন্ড পয়েন্ট। সো আনসার্টেনটি ইন দা অ্যাঙ্গেল ইজ স্মলার। আমি কি বলতেছিলাম? ইফ ইউ জাস্ট সে আনসার্টেনটি স্মলার, তাহলে মার্ক দিবে? নো। কোন কোয়ান্টিটিটাতে রিফ্র্যাকশন, সরি, কোন কোয়ান্টিটিটাতে আনসার্টেনটি কমাইতে পারবে এগুলা করে, সেটা তোমার মেনশন করতে হবে। Uncertainty in the measurement of angle is smaller.
guys when I say smaller কার জন্য smaller protector নাকি collimator collimator এর জন্য smaller resolution greater হলে কি আমরা কি কম ধরবো like if I say protector has a resolution of 1 degree which is 10 times less than or greater than numerically less but আচ্ছা yes exactly yes numerically ভ্যালুটা কম but it has a higher resolution বলছে একটু ইসের মতো কি বলবো প্যারাডক্সের মতো অনেকটা ঠিক আছে রেজোলিউশনের ভ্যালু যত কম হবে রেজোলিউশনটা তত হায়ার হবে বুঝছো গাইস এর নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর ওকে গুড নেক্সট চলে যাই ছুটে আসো student took measurements to plot a force extension graph for rubber band describe describe a method he could have used to take measurements your answer should include a diagram guys maximum question e you need 1 or 2 তে আমাকে কি বলে your answer should include a diagram কি বলা থাকে you may include a diagram ডিফারেন্স বুঝতেছো কিন্তু এখানে একদম স্পেসিফিক্যালি কি বলছে your answer should include a diagram হ্যাঁ শুড মানে তোমার কাছে অপশনাল লাগতেছে এদিকে দেখাও ডায়াগ্রামটা কি হবে তাইলে আমার তো স্ট্যান্ড লাগবে একটা আমি কি হাতে ধরে বসে থাকবো অফ কোর্স নট আই নিড আ স্ট্যান্ড স্ট্যান্ড দিলাম দিস ইজ দ্য বেস অফ দ্য স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকে আমি কি হ্যাং করব রাবার ব্যান্ড এই জায়গা থেকে আমি এই যে আমার রাবার ব্যান্ডটা হ্যাং করলাম আর এই এন্ডে আমার কি অ্যাড করতে হবে ব্যাস বাট আমার যে লেন্থ মেজার করব কি দিয়ে মেজার করব হোয়াট ডু আই মেজার ইট উইথ গাইস মিটার রুল অনেক কাহিনী আছে দেখাচ্ছে দাঁড়াও হ্যাঁ একটা হুক শো করবো না হুক দিয়ে একটা ম্যাচ গুলো ধরতেছে আমি রাবার ব্যান্ডের সাথে না হুক দেখা লাগবে না দিস ইজ ফাইন তাহলে এই জায়গায় I'll place a meter rule guys খুব ইম্পর্টেন্ট এই ডায়াগ্রামের জন্য আমি কত মার্ক পেতে পারি 0 এক মার্কও দিবে না কেন এত সুন্দর করে আঁকলাম এত টাইম নিয়ে আঁকলাম এত মহব্বতের সাথে আঁকলাম আমাকে এভাবে ইগনোর করে দিবে কোনো মার্কই দিবে না কেন লেভেল নাই প্লিজ মাথায় রাখো যেই কোনো ডায়াগ্রাম যত সুন্দর করে আঁকো কিচ্ছু যায় আসে না ইফ ইটস নট লেভেল কোনো মার্ক পাবা না কখনো কোনো মার্ক পাবা না এটাকে কি দিব স্ট্যান্ড This is my rubber band. এটা কি আমার মিটার রুল আরেকটা জিনিস গাইস এখন রাবার ব্যান্ড তার সাথে মিটার রুলের একটা গ্যাপ আছে কিন্তু যখনই the object being measured and the device you are using to measure it এর মাঝখানে একটা গ্যাপ থাকবে একটা এরর অ্যারাইজ করতে পারে তাহলে আমি কি করতে পারি এক ডিসটেন্সটা কমাই দিতে পারি বাট ডিসটেন্স কমাই দিলেও the rubber band will not be touching the meter rule will it টাচ কেন করতে যাবে তাহলে কি করা উচিত I can add a pointer এই জায়গায় না এই জায়গায় একটা পয়েন্টার অ্যাড করতে পারি ঠিক আছে যেন আমাকে ডাইরেক্টলি রিডিংটা দেখায় দিস ইজ দ্য আইডিয়া পয়েন্টারটা লেভেল করব না ইয়েস পয়েন্টার আমার পয়েন্ট করতে হবে
কিচ্ছু করার নাই। গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। পয়েন্টার আমি মেবি ইউজ করব একটা টুথপিক। জেনারেলি ল্যাবের ভিতরে আমরা টুথপিক ইউজ করি, একদম লিটারালি উই ইউজ আ টুথপিক। এখন এই 10 গ্রাম 20 গ্রাম 100 গ্রাম মাসের কম্পারিজনে একটা টুথপিকের মাস এটাকে কি ধরা যেতে পারে? নেগলিজিবল। জাস্ট এভাবে ইমাজিন করো, আমি যদি একটা রাবার ব্যান্ডের সাথে একটা টুথপিক অ্যাটাচও করে দিই, উইল দ্য রাবার ব্যান্ড গেট স্ট্রেচড? না, ইট ওয়ন্ট। তার মানে কি ওর মাসটা এফেক্ট করতেছে না। সবাইকে বুঝতেছো? এখন অ্যাপ্রোচে চলে যাই। কি বলছে? Describe a method you could have used to take the measurements. What if I tell you এটা 80% না 90% না 100% ও লেভেলের কোশ্চেনের আনসার, একদম পুরোপুরি আইজিসিএসসি। গ্রাফিক্যাল মেথড লাগবে না আমার, আমাকে বলছে ফোর্স এক্সটেনশন গ্রাফ, গ্রাফ তো আঁকতেই হবে আমার, কিন্তু আই নিড মাল্টিপল ভ্যালুজ অফ ফোর্স এন্ড এক্সটেনশন। তাহলে আমার প্রথম কাজটা কি? আগে মেজার দ্য ইনিশিয়াল লেন্থ, ম্যাস অ্যাটাচ করব, তারপরে মেজার দ্য ফাইনাল লেন্থ, তারপরে কি করব? ক্যালকুলেট দ্য এক্সটেনশন। কিছু মনে পড়তেছে না লেভেলের এই টার্মগুলা? কোন ম্যাস কিছু ছাড়া measure the initial length, attach the mass and measure the final length. Calculate the extension by subtracting the initial length from the final length. Language ঠিক করো আরিয়ান। এক্সটেনশন ক্যালকুলেট করব কিভাবে? ফাইনাল লেন্থ থেকে ইনিশিয়াল লেন্থ সাবট্রাক্ট করে। ওকে, রিপিট ফর ডিফারেন্ট masses. তো ডায়াগ্রামের জন্য কত মার্ক থাকে? এটাতে মেবি 2 দিবে, এটাতে মেবি 2 দিতে পারে। যেহেতু শুট বলছে, ডায়াগ্রামের জন্য একদম ফর শিওর মার্ক অ্যালোকেটেড আছে, এটা নিয়ে কোনো ডাউটই নাই। যেহেতু শুট বলছে, there is definitely marks allocated for the diagram, definitely, no doubt about that. হ্যাঁ, বুঝি নাই। রিপিট ফর ডিফারেন্ট মেসেজ, এক্সপেরিমেন্ট রিপিট করব না। সেম মানে রাবার ব্যান্ডটাকে চেঞ্জ করব নাকি? না 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 না, আমি ওর জন্য ফোর্স এক্সটেনশন চাচ্ছি। তাহলে আমি যদি রাবার ব্যান্ড চেঞ্জ করে ফেলি, তাহলে তো আমার এক্সপেরিমেন্টই এলোমেলো হয়ে গেল। আমার তো ওর জন্য ফোর্স এক্সটেনশন দরকার। প্রিকশন একটা দিতে পারো, ওই যে কিপ ইউর ফিট অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাস, যেন পায়ের উপর না পড়ে। হুইপ্ল্যাশ, দেখে হুইপ্ল্যাশ বলে, সার্চ করে দেখো তো হুইপ্ল্যাশ কি বলে। ইনকগনিটো মোডে সার্চ করো। Whiplash. Iron Man একটা villain. Yes. মাথা। তো স্যার দিলে আয়রন ম্যান আসবে না, নেক্সট আসো আয়রন লেডি আসতে পারে। ওকে, তারপর আসো। The student measured the extension as he was loading and unloading the rubber band. The graph shows the results. Guys, আমি এই কোশ্চেনটার উপর বেস করে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কি এখনো এই কি বলে এটা স্কয়ার কাউন্টিং মেথডে কোনো প্রবলেম আছে নাকি। ওকে, সো কি বের করতে বলছে? Estimate the energy transfer to internal energy. Guys, you have to understand, এই যে লুপ দেখতেছো না একটা, there is a name of this loop. দেখি তো কারো মনে পড়ে নাকি? What is the name of this loop? H দিয়ে লুপটার নাম ক্লাসে বলছি আমি না, অনলাইনে যারা করতেছো কারো মনে নাই এই লুপের নাম কি? হিস্টেরেসিস লুপ। হিস্টেরেসিস লুপ আমরা ক্লাসে দেখি নাই? আমার তো মনে পড়তেছে আমি ক্লাসে পড়ছি, সিলেবাসে নাই। ডোন্ট ওয়ারি, আবার প্যানিক করো না যে আরে সিলেবাসের জিনিস পড়া হয় নাই। নো নো নো, অ্যাবসলিউটলি নট।
হুকস লটা কোন ইসে ছিল মনে আছে লেকচারটার নাম? লেকচারের নামে কি হুকস ল ছিল? ইয়েস, হুকস লতে আমি যদি আরো নিচে যেতে থাকি, রাবার ব্যান্ড, এই যে সেম শেপ, ও নামটা দেই নাই, ফাইন ফাইন ফাইন, সরি মাই ব্যাড। এই জন্য এত বিট সারপ্রাইজ যে কেউ জানো না। এই লুপটার নাম হলো হিস্টেরেসিস লুপ, HYSTERESIS, ঠিক আছে? এন্ড এই লুপটার ভিতরের যে এরিয়া, এই যে এই লুপের ভিতরের এরিয়া gives me the energy transferred in the form of internal energy. মনে পড়ছে? মানে বেসিক্যালি এটা আমার লোডিং গ্রাফ, এটা আনলোডিং গ্রাফ। লোডিং আর আনলোডিং এর এরিয়া ডিফারেন্স ইজ দ্য এরিয়া অফ দিস লুপ। এখন এই ভিতরে, এই লুপের ভিতরের এরিয়াটা বের করলেই কতটুকু এনার্জি ইন্টারনাল এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটা আমরা ফিগার আউট করতে পারবো। এন্ড ইউ ক্যান গেস গাইস আমরা কিভাবে ফিগার আউট করব এটা? স্কয়ার কাউন্টিং। ঠিক আছে, সবাই একটু কাউন্ট করে দেখো তো কয়টা স্কয়ার পাও তোমরা। I have already done it last night I guess. আমি আবার অ্যানসারটা বলবো না, এখন অফিসে আছে, সাথে এখন নাই, অফিসে আছে। Any ideas anyone? সবাই একটু ট্রাই করে দেখো কত আসে, কুইক। বুঝি নাই? Yes, good. And 15 না হয় নাই। 50? না, তুমি বাবা এই লার্জ স্কয়ার কাউন্ট করো, কাউন্ট দিস লার্জ স্কয়ারস, অনেক ইজি হয়ে যাবে, উইল মেক ইওর লাইফ ইজি। তুমি কি এই ছোট ছোট গুলা করতেছো? Yes, sir. Sir, 19টা ইয়েস, 91 না খুব ছোট, ওই যে ছোটগুলো মানে ওই যে 5 বক্স মানে এই যে এইটা এই ছোট এই ছোট না একটু বড়। এটা অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। ওয়াই ওয়েস্ট সো মাচ টাইম? কোনো দরকার নাই তো। আমি দেখাই দেই কেমনে করি আমি। এভরিওয়ান চেক দিস আউট। কোথা থেকে স্টার্ট করব? টপ উপর থেকে স্টার্ট করি, আসলে যায় আসে না কিছু কোথা থেকে স্টার্ট করতেছ। এখান থেকে দেখলাম এটা কমপ্লিট একটা 1 2 3 4 5 6 7 8 9 10 আর আছে একটাও দেখো তো। ও সরি 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 8 হয় দিলাম, এই যে এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম, 8 হয়ে গেল। 5টা এই যে এটা এখানে বসায় দিলাম, ঠিক আছে? ওকে, আর অনেক কাহিনী বাকি তো। এদিকে দেখো কত পর্যন্ত করছি, কাউন্ট ভুলে গেলে সমস্যা। কত পর্যন্ত করলাম? 10। আমি যদি এটাকে এখানে বসাই কত হবে? 11। দিস ইজ টু বিগ, এটা হবে না। বাট এটাকে যদি এখানে বসাই কত হবে? 12। এবার এই জায়গাটা যদি আমি এখানে বসাই দিই কত হলো? 14। এবার এই পার্টটা যদি এখানে বসাই দিই 14। ছোট্ট একটু বাকি, এই পার্টটা এখানে বসাইলাম আর এই পার্টটা এখানে বসাইলাম। কত পর্যন্ত ছিল আমার? 14 পর্যন্ত লাস্ট ছিল, তাহলে দিস উইল বিকাম মাই 15। ওকে,
এইটার সাথে যদি আমি এই পার্টটা অ্যাড করে দেই কত হবে 16 ওকে তারপর যাই এইটাকে if I place it no this is too big actually কত পর্যন্ত শেষ করছি 16 আচ্ছা এতটুক জায়গাকে you can think of it as 17 যদি এটা আমি এখানে বসে না এটা তো নিয়ে গেছি আমি না না ওকে নিয়ে গেছি আমি এই জায়গায় বাট এই পার্টটা তো এখন আনইউজড এটাকে যদি এখানে নিয়ে আসি 17 হয় অলরাইট এখন এটা এখনো খালি আছে এইটাও খালি আছে সো এই পার্টটা এই জায়গায় বসাই দেই কত হবে 18 আর এই পার্টটা এই জায়গায় বসাই দেই 19 আর কোন জায়গা কি বাকি আছে না তুমি যদি আরো স্মলার নিয়ে করো আরো বেশি টাইম ওয়েস্ট হবে না how many squares did I get 19 তারপরের পার্টটা is pure and simple unitary method তাই না তারপরের পার্টটা একদম পুরাপুরি unitary method এর কাহিনী কি গাইস 1 square into number of squares মানে area of 1 square times number of squares তুমি যদি এই জায়গায় দেখো this is 1 this is 0.05 তাহলে একটা স্কয়ার এদিকে দেখাও এরকম একটা স্কয়ারের এরিয়া হলো আমার 0.05 এরকম একটা স্কয়ারের এরিয়া হলো 0.05 and how many squares do we have 19টা 19 this will give me কত 0.95 ইউনিট কি হবে জুল অফ কোর্স একটা বড় রেঞ্জে ছিল ঠিক আছে আর ওরা যে ক্যালকুলেশনটা করছে ওদের ভ্যালুটা আসছে 0.96 so you can see how close my values are সবার কি পুরোপুরি ক্লিয়ার লাস্ট এই কোশ্চেনটা করব एवरीवन 4 এর এই পার্টটা লাস্ট করবা do it for me মাত্র এক মার্ক I know but you have to do this for me করে শেষ করো because I have a class at 4 speed up everyone সবাই কি ভ্যালু দেখতেছো অ্যানসার কি 2.4% আসছে yes সবাই আমার কথা শোনো আমাকে কি বের করতে বলছে পার্সেন্টেজ আনসার্টেনটি আগে ইকুয়েশনটা লিখে ফেলি সাদা জায়গায় দরকার হলে লিখে ফেলি পার্সেন্টেজ আনসার্টেনটি কি দেয় আমাকে আনসার্টেনটি divided by measured value into 100% তাহলে আমার প্রথম কাজটা কি আগে আনসার্টেনটি বের করা আনসার্টেনটি আবার কিভাবে বের করে resolution divided by 2 gives me uncertainty resolution মানে কি एवरीवन একটা measuring device এর resolution বলতে কি বুঝি আমরা the smallest value it can measure so একটু খেয়াল করে দেখি this is 1 but the smallest division it has is 0.5 তাহলে এই অ্যানালগ ভোল্টমিটারটার রেজোলিউশনের ভ্যালু কত হবে রেজোলিউশন জিজ্ঞেস করছি 0.5 এত কনফিউজ কেন the smallest division it can measure is 0.5 right তাহলে ওর রেজোলিউশন হলো 0.5 তাহলে ওর আনসার্টেনটি কত হবে yes 0.2 yes 0.5 by 2 equals to 0.25 guys check this out তাহলে এই যে আমার 0.25 সবাই ফোকাস করি divided by আমার measured value কত আসছে 10.5 into 100% that's it 2.5 কেমনে হয় তোমার 2.4 সবাই ক্লিয়ার alright fine তাহলে please make sure you all complete this paper and at least another one and my notes before appearing for the mock okay আরো 2 দিন সময় আছে make the most of it and good luck with your exam everyone take care Allah Hafiz স্যার স্যার হ্যাঁ বলো আমাদের যে কোশ্চেন পেপারে যে পুরো জিনিসটা আমরা শেষ করি নাই স্যার একসঙ্গে বুঝি নাই কি বলো So we didn't finish solving our mock paper. mock paper এ মার্কস কেমনে দিছি তো
শুনছো? I have already posted the mark scheme. Yes, sir. কিন্তু আমি বুঝতেছি না। আমি কিছু কিছু জিনিস বুঝতেছি না। আচ্ছা, তাহলে নেক্সট দিন দেখাও। নেক্সট দিন দেখাও। ওকে? ওকে। বড় সময় দেখাও। ওকে, বাই।